হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে আসলাম আমার খৈনের পাড়ে। খৈনটা বলা হয় সাধারণত বিলের মধ্যে পুকুরের মতো বেশ গভীর পাড় আছে, তবে এর দুই দিক বা তিন দিক বা এক দিক কাটা থাকে, যা নদী অথবা বিলের মেন অংশের সাথে সংযুক্ত থাকে। তো আমারটাও সেরকমই, এটি বর্ষায় একদম তলিয়ে যায়। আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। এই যে হচ্ছে আমার খৈন, বিলের মধ্যে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে এই যে এক ধরনের গাছ, লতা জাতীয়, এটা দিয়ে আমরা অনেকে এটাকে ভায়া ঠেলা বলি, এখানে উজাউরি বলে, এক এক এলাকায় এক এক নাম। এটা দিয়ে ঘেরা দিচ্ছি হলে গভীরতম যে জায়গাটা, বেশি গভীর এই জায়গাটা, এই যে বাঁশগুলো রয়েছে এর থেকে আরও প্রায় 10-15 হাত দূরবর্তী এখানে পাড় আছে, কিন্তু পাড়টাও পানির নিচে আছে। আর একদম পাড়ের কুল ঘেঁষে যে ভিতরের অংশ, ওইখানটায় এই যে ঘেরাটা দিচ্ছি, যাতে এর ভিতরে কচুরিপানা দেব। এর মধ্যে অনেক গাছের ডালপালা দেওয়া আছে। এই পুরোটা বিল বর্ষায় একদম পানিতে টইটুম্বর হয়ে থাকে। ওই যে উঁচু উঁচু পাড়গুলো দেখা যাচ্ছে, ওগুলোও সব ডুবে যায়। আর দূরে যে পাহাড় মনোমুগ্ধকর। তো এই সব মিলিয়ে এইখানটা দেশীয় মাছের একটা সম্ভারই বলা যায়। এইখানটায় গতকালকে এখানে বাইচ হয়েছে। এখানে বাইচ বলতে এখানে অনেক নৌকায় করে জাল, অসংখ্য জাল পাতা হয়েছে, যাতে বড় বড় মাছ ধরা যায়। তো আমি একাই এসছি নৌকা নিয়ে। আমি অত ভালো নৌকা চালাতে পারি না, অত ভালো বলতে চালাতেই পারি না। অনেক সময় নিয়ে ওই একদম পাড় থেকে এইখানটায় আসলাম, এসে এখানে একটু কাজ বাকি রয়ে গেছিলো। এইখানটায় এই যে একটুখানি জায়গা বাকি ছিল সংযোগ দেওয়ার, তো যেটা সংযোগ দিলাম এইখানে। তো এখন আবার এই যে সুতা এনেছি, এই যে কালো রঙের সুতা, এই সুতাগুলো এই যে খুঁটির সাথে একদম চারিদিক দিয়ে, একদম ওই দূরবর্তী যে খুঁটি রয়েছে ওইগুলো সহকারে বাদ দেব। বাদ দিয়ে তারপর এগুলোর সাথে এগুলো আবার ওই পাড়ে কিছু রাখা আছে, মুষ্টি করে বেঁধে ওগুলো আবার সুতায় সুতায় বেঁধে দেবো দূরবর্তীগুলোতে। আর এখানটায় যে জায়গাটা রয়েছে, এখানটায় অনেক ডালপালা আছে পানির নিচে। এখানে এখনও 2-3 মানুষ সমান পানি রয়েছে, এর নিচে ডালপালা আছে। তো উপরে কচুরিপানা স্তূপ করে রাখা আছে ওইখানটায়, ওগুলা দেবো ইনশাল্লাহ। তো আশা করছি বিলে এবার বেশ ভালোই মাছ আছে। তো আমার এখানেও কিছু হয়তো মাছ পাওয়া যাবে ইনশাল্লাহ, দেশীয় প্রজাতির মাছ। কালকে দেখলাম তো জাল দিয়ে মাছ ধরলো, বোয়াল মাছ, আইড মাছ, গ্রাস কাপ, কারফিউ এসহ অন্যান্য আরও দেশি প্রজাতির মাছ বেশ ভালো ধরা পড়েছে। তো দেখা যাক, চেষ্টা করতে থাকি, পানির নিচের মাছ নসিবে থাকলে পাওয়া যাবে, এই আর কি। তো সকলে দোয়া করবেন। আর বাকি কাজটুকু যে রয়েছে ওগুলো করার পরে আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।